আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগেই আমি জানিয়েছিলাম যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি থেকে যে পোস্টটি দেওয়া হয়েছিল, যেটা নিয়ে বিতর্কের একদম ঝড় উঠেছে, এটা নিয়ে জামাত একরকম ব্যাখ্যা দিয়েছে, আইটি এক্সপার্টরা অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। এবং জামাতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান তারেক রহমান, তিনি এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। জামাতের আমির তিনি আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যেহেতু বলেছেন যে নারীরা কখনো তাদের দলের প্রধান হতে পারবে না, ইভেন নারী প্রধানমন্ত্রী হবে কিনা এই বিষয়েও তার নেতিবাচক অবস্থান আছে। এসবের প্রেক্ষিতে তাকে নিয়ে তাদের ফেসবুকে যে পোস্টটি দেওয়া হয়েছে এটি চারদিকে ঝড় তুলেছে। তবে জামাত ক্লিয়ার অভিযোগ করছে যে এই পোস্টটি বঙ্গভবন থেকে দেওয়া হয়েছে। এটা খুব স্পর্শকাতর এবং এটা খুব হুলস্থুল। আমরা বলেছি যে আমাদের একটি টিম বঙ্গভবনে যাবে, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি। এবার দেখুন আপডেট কি আছে। বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে রাষ্ট্রপতির কার্যালয়কে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে জামাত। তদন্তের অগ্রগতি জানতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। 3 ফেব্রুয়ারি বিকেলে বঙ্গভবন থেকে বেরিয়ে একথা জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। এর আগে ডক্টর শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার হ্যান্ডেল হ্যাক করে নারী বিদ্বেষমূলক প্রচার চালানোর অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে দলটির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়। এটা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম। এদিন বিকেল 4টায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়। জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়। বাংলাদেশের জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়েরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিষয়টা বহুদূর গড়ালো এই অর্থে যে আপনারা জানেন যে জামাত নিজে কোনো কর্মসূচি দেয়নি, কিন্তু জামাতের একটা শেল্টার আছে বলেই সবাই মনে করে যে এই বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তাকে রাষ্ট্রপতি পদে রাখা না রাখা নিয়ে এনসিপি এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এমন একটা অংশ বেশ তৎপর ছিল এবং একটা পর্যায়ে এমনই মনে হচ্ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়তো দায়িত্বে থাকতেই পারছেন না। এবং এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতিকে গুরুত্ব দিচ্ছেন না বলে রাষ্ট্রপতি নিজেই কিন্তু রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে বলছেন যে রাষ্ট্রপতি তার সম্মান পাচ্ছেন না। এই রাষ্ট্রপতির ছবি সমস্ত কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতিকে একরকম অপমান করে নামিয়ে ফেলা হয়েছে। তো এসবের পেছনে জামাতের একটা মৌন সম্মতি আছে বলে অনেকে মনে করেন। আর সেই জামাত যখন এখন আবার রাষ্ট্রপতির দপ্তরকে এমন একটা কাজে অভিযুক্ত করছে, তখন নিশ্চয়ই এই জল তলে তলে আরো অনেক দূর গড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।